আমি আজকে কথা বলবো সালমান শাহর হত্যার বিষয়। মাত্র 12 লাখ টাকার বিনিময়ে সালমান শাহর স্ত্রী সামিরা আজিজ ডনের মাধ্যমে আরো কিছু লোকের মাধ্যমে সহযোগিতায় সালমান শাহকে হত্যা করেছে। কিন্তু সালমান শাহর থেকে বর্তমানে শাকিব খান অনেক শত শত গুণ এগিয়ে রয়েছে সব দিক দিয়ে। একজন মেগাস্টার, একজন যে গ্লোবাল স্টার, যে স্টারই বলে না কেন, এমনিতে হয় নাই, তার এইরকম আছে বিদায় হয়েছে। আচ্ছা যাই হোক, আমি বলতে চাইছিলাম সালমান শাহর বিষয়ে। সালমান শাহ যদি আজ পর্যন্ত জীবিত থাকতো, কিন্তু এত জনপ্রিয়তা এখন অর্জন করতে পারতো না। হয়তো উনি কম সময়ে মৃত্যুবরণ করবে বিদায় কিছুটা জনপ্রিয়তা অর্জন করেছে। কিন্তু তার নাম আজও মুখে মুখে কেন রয়ে গেছে? আজকাল 30 বছর হয়ে গেছে, 30 বছর হয়ে গেছে যে তার মৃত্যুর এখনো কোনো ধরনের রেজাল্ট আসতেছে না। তার মা অভিযোগ করতেছে সামিরা হত্যা করেছে, তার ডন হত্যা করেছে, আর কিছু জনের কথা বলতেছে এরা হত্যা করেছে, সব কিছু মিলে। কিন্তু বাংলাদেশে আইন ব্যবস্থা এত ভালো না বিদায়, এত উন্নত না বিদায়, এই জন্য এত সময় লেগেছে, 30 বছর লেগেছে একজনের মৃত্যু রেজাল্ট দিতে। ঠিক আছে না? দেখেন সামিরা ডন কিমন টাকার লোভ, 12 লাখ টাকার বিনিময়ে একটা জনপ্রিয়তা নায়িকা, একজন সাকসেসফুল নায়িককে তারা হত্যা করেছে। এটা আমি চাই যে এত বছর তারা দিব্যিসে আর আগে শাস্তি পাওয়ার দরকার ছিল। ডন এই মুহূর্তে ধরা পড়ছে দেশ থেকে পালিয়ে যাওয়ার কারণে, পালিয়ে যেতে চাইছিল দেওয়ার আগে, তাই সে ধরা পড়েছে। তাই যাই হোক, তাকে ফাঁসি দেওয়া হোক আমি মনে করি এতদিন, এবং সামিরাকে যারা যারা আসিল সবাইকে ধরে এনে ফাঁসি দেওয়া হোক আমি মনে করি। কারণ এত বছর সময় লাগছে আইনের ব্যবস্থা দুর্বল বিদায়। আচ্ছা যাই হোক, ধরা পড়েছে এই পর্যন্ত। কিন্তু সালমান শাহ এত জনপ্রিয়তা হওয়ার কারণ কি? তাকে যে হত্যা করেছে, কিন্তু মানুষ তো যে দর্শক তো জানতে পারতেছে না তার মারা যাওয়ার কারণটা কি, কি কারণে মারা হয়েছে তাকে জানতে পারতেছে না বিদায় মানুষ বেশি বেশি সময় এটা করছে। টিভি শোতে দেখানো হয়েছে, এই জন্য মানুষের মনের ভিতরে এটা রয়ে গেছে। যদি এই সময়টা যখন তখন এটা হয়ে যেত, রিপোর্ট রেজাল্ট আইসা পড়তো, তাহলে এটা কিন্তু আজ পর্যন্ত এটা থাকতো না, এতটা জনপ্রিয়তা থাকতো না। আচ্ছা যাই হোক, এটা একজনের একটা নায়কের সাকসেসফুল, তার যে তার সে মেরে গেছে কি হয়েছে, কিন্তু মানুষের মধ্যে তো একটা অমর হিসাবে রয়ে গেছে। ঠিক আছে না? রয়ে গেছে, সেটা খুব একটা ভালো বিষয়। কিন্তু সালমান শাহকে নিয়ে খবর দেওয়া হয়েছে সিলেটের যে হযরত শাহজালাল মাজারের ওই তো আশেপাশে তাকে দাফন করা হয়েছে। যে ওই সিলেটে যান, অবশ্যই সালমান শাহর মাজারটা দেখে আসবেন। আমি গেছি, কিন্তু আমি সালমান শাহর মাজার খুঁজে পাই না। আমি সিলেটে গেছি, আল্লাহ বাসা, আমি আছি সৌদি আরবে আছি। যদি কোনো সময় বাংলাদেশে যাই, ইচ্ছা আছে যাওয়ার, এখন তো আল্লাহ ভালো জানে, যাওয়ার ইচ্ছা আছে সিলেটে আবার মাজারে যাওয়ার জন্য, শাহজালাল যাওয়ার জন্য, শাহপরান যাওয়ার জন্য। যদি যাইতে পারি অবশ্যই দেখে আসবো আশা করি। আচ্ছা যাই হোক, অবশেষে তো এই সালমান শাহ হত্যাকারীকে ধরতে পারছে এবং শনাক্ত করতে তো পারছে। ধরতে সবাইকে না পারুক, শনাক্ত করতে পারছে কে কে সাথে জড়িত ছিল। আমি চাই প্রত্যেকের শাস্তি হোক, আমি এটাই চাই। আর প্রত্যেক জনকে ধরে তার শাস্তি দেওয়া দরকার। সে এত বছর ধরে দিব্যিছে, কি মস্তি মাস্তিছে, জীবন জিন্দিগি কাটাইছে, হ্যাঁ, সে বড় আরাম করছে। আচ্ছা যাই হোক, সে যদি পাপ করছে, এই জন্য তার একটু প্রকাশ হয়েছে। একদিন না একদিন সালমান শাহের কিন্তু একটা ছবি আছে, সত্যের মৃত্যু নেই। তো সালমান শাহ সত্যি আছিল বিদায় তার মৃত্যু হয়ে গেছে, কিন্তু তার নামগুলো রয়ে গেছে, এটাই মৃত্যু নেই, যে সত্যের মৃত্যু নেই। এই ছবির মধ্যে বোঝানো হয়েছে যে সত্যের কথা আছে, তাকে মৃত্যু হয় না, লাস্ট পর্যন্ত মৃত্যুর ভয়ের থেকে ফিরে আসে। আর এখানে মৃত্যু হয়ে সে অমর রয়ে গেছে মানুষের ভিতরে। ঠিক আছে, যাই হোক, সবাইকে ধন্যবাদ। খুদা হাফেজ।